আপনার রেকর্ড ভেঙে ফেলেছে শাকিব খান। এখন আপনি সেটা মানতে না পেরে আপনি এখন এমন কাজ কাম শুরু করছেন যেগুলো দেখলে বমি আসে। এখন তো মনে হইতেছে যে নিউজগুলো আসছে তুফান সিনেমার বিরুদ্ধে, তুফান সিনেমা ফলক আবিজাবি যেই নিউজগুলো আসছে, সেই নিউজগুলা আপনি করাইছেন টাকা দিয়ে। ইলিয়াস কাঞ্চন দিন দিন বয়স হইতাছে আর বুদ্ধি লোপ পাইতাছে। ইলিয়াস কাঞ্চন সাহেব, আপনাকে আমরা সম্মান করি। আপনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন নায়ক। কিন্তু আপনাদের দোষ একটাই, আপনাদের সমস্যা একটাই, আপনারা যারা সিনিয়র নায়ক আছেন বা আগের আমলে যারা আছেন, তারা নিজের সম্মানটাকে রাখতে পারেন না। শাকিব খানের প্রিয়তমা এবং তুফান, শাকিব খানের এই দুইটা সিনেমা আপনার সিনেমা বেদের মেয়ে জোসনাকে টপকে গেছে। এইটা আপনার সহ্য হইতাছে না, এইটা আপনি কিছুতেই মানতে পারতাছেন না যে কি আমার সিনেমা রেকর্ড ভেঙে যাবো শাকিব খান। আমার সিনেমা রেকর্ড এত বছর যাবত ছিল, এখন আমার সিনেমা রেকর্ড শাকিব খান ভেঙে ফেলাইবো, শাকিব খান ভেঙে ফেলাইছে। এইটা আপনি মানতে পারতাছেন না, কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এটাই। আপনার বেদের মেয়ে জোসনা রেকর্ড শাকিব খান প্রিয়তমা দিয়ে ভেঙে ফেলাইছে। এখন তো তুফান, তুফান তো প্রিয়তমার থেকেও বেশি। আপনার রেকর্ড ভেঙে ফেলেছে শাকিব খান। এখন আপনি সেটা মানতে না পেরে আপনি এখন এমন কাজ কাম শুরু করছেন যেগুলো দেখলে বমি আসে, যেগুলো দেখলে হাসি পায়। তুফান সিনেমা চলে না, তুফান সিনেমা দর্শক নাই, তুফান সিনেমা ফ্লপ। কিছু কিছু নিম্নমানের ইউটিউবার, কিছু কিছু গাঁজাখোর ইউটিউবাররা এমন প্রচার চালাইতেছে, আর আপনার পেজে আপনি সেই প্রচারগুলা শেয়ার করতেছেন। আপনি একবার ভেবে দেখেন আপনি কতটা বিবেকহীনের মতো পরিচয় দিচ্ছেন। আপনার মধ্যে যে ন্যূনতম কমন সেন্স নাই, এটার প্রমাণ আপনি দিয়ে দিচ্ছেন। আপনি নিরাপদ সড়ক নিয়ে সব সময় মাঠে কাজ করেন, এই জন্য আপনাকে অনেক সম্মান করতাম। কিন্তু আপনার মধ্যে যে এমন হিংসুটে, আপনি যে এত হিংসুটে একজন মানুষ, এইটা কখনোই ভাবি নাই। আপনার উচিত ছিল শাকিব খানের প্রশংসা করা, শাকিব খানের মাথায় হাত দিয়ে বা শাকিব খানের হাতটা ধরে আপনার বলা উচিত ছিল যে যাক শাকিব খান, তুমি আমার ছোট ভাই, তুমি আমার রেকর্ড ভেঙে দিছো, এটার জন্য আমি খুবই আনন্দিত। তোমার রেকর্ড মানিয়েই আমার রেকর্ড। আপনি যদি শাকিব খানকে এইভাবে বলতেন তাহলে কিন্তু কোনো সমস্যা হইতো না, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি কি করছেন? আপনি কমন সেন্সের পরিচয় দিচ্ছেন। তুফান সিনেমা সম্পর্কে উল্টাপাল্টা দুই একটা নিউজ দেখছেন, সেটা শেয়ার দিচ্ছেন, তাও আপনার ভেরিফাইড পেজে। এখন তো মনে হইতেছে যে নিউজগুলো আসছে তুফান সিনেমার বিরুদ্ধে, তুফান সিনেমা ফলক আবিজাবি যেই নিউজগুলো আসছে, সেই নিউজগুলা আপনি করাইছেন টাকা দিয়ে। আপনার পকেটের টাকা দিয়ে সেই নিউজগুলা করাইছেন ইউটিউবারদেরকে কিনে নিয়ে, যে তোমরা এমন নিউজ করো, তারপরে নিউজ করছে আপনার পেজে আপনি শেয়ার দিচ্ছেন। মানে তুফান সিনেমা ফ্লপ, তুফান সিনেমা চলে না, এইটা প্রমাণ করতে যা যা করা দরকার সবকিছুই আপনি করতেছেন। কারণ একটাই, শাকিব খান আপনার রেকর্ড ভেঙে দেবে, আপনি এইটা কিছুতেই মানতে পারতাছেন না। আপনি চাইতেছেন সারা জীবন আপনার এই রেকর্ডে থাক, সারা জীবন আপনার বেদের মেয়ে জোসনাই এক নম্বরে থাক, আপনি এটা চাইতেছেন। কিন্তু এটা কখনো হবে না। শাকিব খান আপনার রেকর্ড ভেঙে দিয়েছে, প্রিয়তমা সিনেমা দিয়ে ভেঙে দিয়েছে আপনার বেদের মেয়ে জোসনার রেকর্ড। আর এখন তুফান, তুফান তো আরো বেশি তুফান। তুফান আপনার বেদের মেয়ের ডাবল ব্যবসা করব। তুফান আপনার বেদের মেয়ে যেই হিট হয়েছিল তার থেকে ডাবল হিট। ওই সময় আপনি 1500 সিনেমা হল থেকে যেই টাকা ব্যবসা করছিলেন, তুফান মাত্র 100 সিনেমা হল থেকে সেই টাকা ব্যবসা করব। যাক, এটা সমান সমান। ওই সময় টিকিটের মূল্য কম ছিল, এখন টিকিটের মূল্য বেশি। সবকিছু মিলিয়ে আপনার বেদের মেয়ে জোসনার রেকর্ড শাকিব খান ভেঙে দিয়েছে প্রিয়তমা এবং তুফানের মাধ্যমে। এখন আপনি এটা মেনে নেন, আপনি এটা সুন্দরভাবে মেনে নেন, তা না হলে মানুষ আপনাকে আরো বেশি পচাবে, আপনাকে নিয়ে আরো বেশি সমালোচনা হবে। আমরা চাই না আপনি একজন সিনিয়র নায়ক, একজন কিংবদন্তি নায়ক। আমরা চাই না আপনাকে নিয়ে সমালোচনা হোক। আমরা চাই সবাই আপনাকে সম্মান করুক, কেউ যেন আপনাকে গালাগালি না করে। কিন্তু এখন সবাই আপনাকে গালাগালি করতেছে, আজে বাজে কথা বলতেছে আপনাকে নিয়ে, উল্টাপাল্টা ভিডিও বানাইতেছে। এগুলো তো আমাদের দেখতে ভালো লাগতেছে না। তাহলে আপনি এমনটা কেন করতেছেন? এখনো সময় আছে, আপনার পেজ থেকে ওইসব নিউজগুলো ডিলিট করে সবার কাছে ক্ষমা চান, সবাইকে সরি বলেন এবং মেনে নেন যে আপনার বেদের মেয়ে জোসনা রেকর্ড শাকিব খান ভেঙে দিয়েছে প্রিয়তমা এবং তুফান দিয়ে। মেনে নিয়ে শাকিব খানকে বুকে জড়িয়ে নেন। এখনো সময় আছে ইলিয়াস কাঞ্চন সাহেব, তা না হলে আপনি আরো বেশি গালি খাইবেন, আরো বেশি সমালোচনার শিকার হইবেন, আরো বেশি টল হইবেন।
তাই বিষয়টাকে আগে বাড়তে না দিয়া এখন এই আপনার পেজ থেকে ওইসব নিউজগুলোকে ডিলিট করে দেন, সেটা আপনার জন্য ভালো হবে। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।